পাণ্ডবেশ্বর থেকে কলকাতা। এই পাণ্ডবেশ্বর থেকে কলকাতার সরকারি বাস পরিষেবার সূচনা হয়ে গেল পাণ্ডবেশ্বরে। ফিতে কেটে এবং আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে সূচনা করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই বাস পরিষেবা শুরু করলেন। বিধায়ক জানালেন, আজ থেকেই প্রতিদিন সকাল 7টার সময় এই বাসটি পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড় থেকে ছাড়বে এবং ঝাঁঝরা, সর্পি, উকরা, অন্ডালের পথ দিয়ে কলকাতার দিকে রওনা দেবে। আবার ঠিক বিকেল 4টের সময় এই বাসটি কলকাতা ধর্মতলা থেকে পাণ্ডবেশ্বরের দিকে এই বাসটি রওনা দেবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও পাণ্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরা, পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি কিরিটি মুখার্জি এবং অন্যান্য কর্মীবৃন্দ। পাণ্ডবেশ্বর থেকে কলকাতা যাওয়ার এই বাস পরিষেবা শুরু হওয়াতে পাণ্ডবেশ্বরের বাসিন্দারা খুশি হয়েছেন। তারা জানালেন, সরাসরি ট্রেনে করে যাওয়ার বিশেষ সুবিধা না থাকার জন্য এই বাস পরিষেবা আবার শুরু হওয়ার জন্য তারা খুবই উপকৃত হবেন। পাণ্ডবেশ্বর থেকে কলকাতা বাসের যাত্রা শুরু হওয়ায় খুশির হাওয়া পাণ্ডবেশ্বরবাসীর মধ্যে। এ ধরনের বাস পরিষেবা চালু হওয়াতে তারা খুবই খুশি। তাই আজ প্রথম দিনেই 16 জন মতো যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে এই সরকারি বাসটি রওনা দিলেন। চলো কলকাতা যাবো, পাণ্ডবেশ্বর টু ক্যালকাটা। সবাইকে যেতে হবে, আমি কিন্তু বাসে বেঁচে করে যাবো। বিকেলে বাড়ি বাস ছেড়ে আসবে। আমি দেবো চাপ, আমি দেবো। না যাবে না, ও নেমে দেবে। আজ পাণ্ডবেশ্বর থেকে কলকাতার নতুন বাস যাত্রা শুরু হলো, কি বলবেন? খুব ভালো লাগছে। আমাদের এরকম একটা বাস সার্ভিসের দরকার ছিল। আজকেই যেমন আমার কলকাতা যাওয়ার ছিল, তো ভোরবেলাতে উঠে যেতে হতো, তো আমি সেটাকে ক্যান্সেল করে যে শুনলাম যে আজকে নতুন বাস এখান থেকে চালু হচ্ছে, তো আমি এই বাসে আমি আর আমার সঙ্গে স্ত্রী দুজনে মিলে মেয়ের বাড়ি যাব। আবার কলকাতা থেকে এখান থেকে একদম সোজা পাণ্ডবেশ্বর চলে আসতে পারবো। এটা খুব সুবিধা হলো আমাদের পাণ্ডবেশ্বরের বাসের কাছে। মাকা থেকে বাস যাত্রা মফস্বল থেকে একদম কলকাতা যাওয়া ডাইরেক্ট যোগাযোগ, এটা খুবই সুবিধা হলো আমাদের জন্য। এবং যে সমস্ত ব্যবসাদার আমাদের এখানে আছেন, মালপত্র নিয়ে আসতেও সুবিধা হবে। আমাদের এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাই, উনি আজকে বাসে উদ্বোধন করলেন এবং শুভারম্ভ করলেন। এবং উনি আগামী দিনে আমার দিদিকেও ধন্যবাদ জানাই, উনি এরকম একটা সার্ভিস আমাদের পাণ্ডবেশ্বরবাসীকে তুলে দেওয়ার জন্য। আগামী দিনে আরও অনেক প্রতিশ্রুতি উনি দিলেন, আরও বাস সার্ভিস এখান থেকে শুরু হবে। পাণ্ডবেশ্বরে যোগাযোগ। কি নাম আপনার? আমার নাম রবীন পাল, থাকি পাণ্ডবেশ্বর। পাণ্ডবেশ্বর থেকে কলকাতা বাস যাত্রা শুরু হলো, কি বলবেন? অত্যন্ত খুশি কথা, একটা নরেন্দ্র হাত দিয়ে একটা বাস উদ্বোধন হলো। আমাদের বাড়ি থেকে একটা বাস মানে যাবে, যাত্রা পাবো আমরা। হ্যাঁ, যাকে ট্রেনে যাত্রা করতাম, এখন আমরা বাসে যাত্রা করতে পাবো। কলকাতা যাবো, আমার প্রতিদিন মানে বাসটাকে উদ্বোধন মানে যেতে পাবো আমরা। হ্যাঁ, তো অত্যন্ত খুশি কথা যে একটা নরেন্দ্রের হাত দিয়ে একটা বাস উদ্বোধন হলো। হ্যাঁ, একটা বিধায়ক আমরা পেয়েছি যে একটা বাস আমার উদ্বোধন করলো। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম এসকে জালাল। পাণ্ডবেশ্বর থেকে কলকাতা নতুন বাস যাত্রা শুরু হলো, কি বলবেন? এই বাসটা হয়ে সুবিধা হয়েছে আমাদের, বাসটা হয়ে খুব সুবিধা হয়েছে কলকাতা যাওয়ার। আবার আসার পথে আসার খুব সুবিধা হয়েছে।
আসার সুবিধা হয়েছে। আমরা ইয়েতে যেতাম 6:30 ট্রেনটা যেতাম, কিন্তু গেলাম না। বাসটা হওয়াতে ডাইরেক্ট একদম কলকাতা চলে যাবো। কি নাম আপনার? ইন্দ্রাণী পাল। হ্যাঁ, বিদায় স্যারকে ধন্যবাদ জানাই। জানলা দিয়ে হাত নাড়ো। দাদা, এই পাণ্ডবেশ্বর কলকাতা যে নতুন বাস যাত্রার শুভ সূচনা হলো, কি বলবেন আপনি? পাণ্ডবেশ্বর বিধানসভার মানুষের প্রয়োজনে আজ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় এবং আমরা সবাই মিলে আজকে এই বাসটা আমরা রাজ্য সরকারের কাছ থেকে পেয়েছি। এসবিএসটিসি চেয়ারম্যানকে ধন্যবাদ। আজ থেকে এই বাসটা চালু হলো পাণ্ডবেশ্বর টু ক্যালকাটা। পাণ্ডবেশ্বর হয়ে লাউদোয়ার ঝাঁঝরা কলোনিতে একটা স্টপেজ করে, সরপি মোড়ে একটা স্টপেজ করে, উখরাতে একটা স্টপেজ করে, অন্ডাল মোড়ে স্টপেজ করে দুর্গাপুর হয়ে এই বাস কলকাতা পৌঁছাবে। আপনি এই নিজে সওয়ারি হয়েছিলেন বাসের? হ্যাঁ, শুধু আমি নই, একটা অবাক। আজ সকালে বাস কলকাতা যাবে শুনে পাণ্ডবেশ্বর থেকে প্রায় 20 থেকে 25 জন যাত্রী বাসে উঠে বসেছেন এবং তারা কলকাতা গেলেন। অনেকেই প্রথম বাসের আনন্দে কলকাতা গেলেন, ফিরতি বাসে ফিরবেন। আর অনেকেই কাজে যারা ট্রেনে যাচ্ছিলেন তারা ব্যাক করে এসে বাসে গেলেন। এটা পাণ্ডবেশ্বরের মানুষ খুব ভালোভাবে নিয়েছে। ঝাঁঝরাতেও